আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও একটা ভুলে যাওয়ার মতো ম্যাচ কাটিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যেখানে লাইমলাইটটা তার কাছে ছিল, খুব একটা বেশি কিছু করতে পারেননি। উল্টো পেনাল্টি মিস করে রিয়াল মাদ্রিদের ম্যাচে ফেরার যে সম্ভাবনা ছিল সেটা একেবারে নস্যাৎ করে দিয়েছেন। এই সময়টাতে দাঁড়িয়ে এমবাপ্পে সম্পর্কে আরও একবার আলোচনা করব, তবে শুরুতে আমি আরও একবার ক্লিয়ার কাটভাবে বলে দিতে চাই যে এমবাপ্পে তার সময়ের অন্যতম সেরা একজন প্লেয়ার। তার ট্যালেন্ট নিয়ে, ওভারঅল তার স্কিল নিয়ে কারো কোনো ডাউট নেই। এবং এ ম্যাচের পারফরমেন্স ব্যাখ্যা করতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে রীতিমতো ভূপাতিত হওয়ার যে ছবিটা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, যেটা কিঞ্চিত আমি নিজেও ব্যবহার করেছি, এবং এটার প্রেক্ষিতে অনেক এমবাপ্পে ফ্যান হয়তোবা এখানে কিছুটা হলেও ডিসরেসপেক্ট খুঁজে পেতে পারেন। আপনাদেরকে আশ্বস্ত করে একেবারে ক্লিয়ারলি বলতে চাই, এখানে রেসপেক্টের জায়গা থেকে আসলে এমবাপ্পেকে ছোট করে দেখানোর কোনো রকমের প্রয়াস আমি করিনি। করলেও সেটা উদ্দেশ্য প্রণোদিত কিছু না। এমবাপ্পের প্রতি একটা রেসপেক্টের জায়গা, যে কোনো প্লেয়ারের প্রতি রেসপেক্টের জায়গা অবশ্যই থাকতে হবে, তবে একই সঙ্গে বাস্তবতাও মানতে হবে। এমবাপ্পে তার মাঠের পারফরমেন্স এবং মাঠের বাইরের বেশ কয়েকটা জায়গা থেকে নিজের আশেপাশে এমন একটা বলয় তৈরি করে ফেলেছেন, একটা বাবদের মধ্যে ঢুকে পড়েছেন, যে যেখানে নেগেটিভিটি অনেক বেশি করে আসলে প্রচারিত হয়। এটা এমবাপ্পে নিজেকেই ভাঙতে হবে। ভাঙার একটা সুবর্ণ সুযোগ ছিল ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে। কিলিয়ান এমবাপ্পের কাছে আসলে একটা সুযোগ ছিল, এমবাপ্পে সেটা কাজে লাগাতে পারেননি। দেখুন, মাঠের বাইরে নানা জিনিস নিয়ে কিলিয়ান এমবাপ্পে এর আগে কিন্তু বিতর্কের কারণ হয়েছেন। এখানে অনেকবারই এমবাপ্পেকে সেফগার্ড করার চেষ্টা করেছি, তবে এটা একেবারে নিঃসন্দেহে জানি এর আগে প্যারিস সেন্ট জার্মেইতে কিলিয়ান এমবাপ্পের কিছুটা হলো কর্তৃত্বপরণ মনোভাব, এটা লিওনেল মেসিকে হার্ট না করলেও নেইমারকে অনেক বেশি করে হার্ট করেছে, এবং সেখানে কম্বিনেশনটা তৈরি না হওয়ার পেছনে এটা একটা বড় রকমের কারণ ছিল। মাত্র কিছুদিন আগে আমি কিন্তু ফুটবল ফ্ল্যাগের ফেসবুক পেজে একটা কন্টেন্ট পাবলিশ করেছিলাম, যেটা আপনারা দেখেছেন কিনা, পেজটা ফলো করেন কিনা জানি না। সেখানেও কিন্তু আমি অনেক কন্টেন্ট অন্য ক্রিয়েটরদের সাথে কোলাপ করার চেষ্টা করছি, সেগুলো দেখার চেষ্টা করবেন। তবে মূল উদ্দেশ্যটা ছিল এটা বোঝানো, একজন খ্যাতনামা সাংবাদিকের একটা কলামের উদ্ধৃতি দিয়ে, যে এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইতে সকল কিছু একেবারে তার মনের মতো পেয়েছেন, এবং যখন তিনি তার সকল কিছু বা পজিশন রিয়ালে এসে মনের মতো পাচ্ছেন না, সেখানেই কিন্তু একজন খুবই ভালো প্লেয়ারের সঙ্গে একেবারে ভেরি বেস্ট সেরা প্লেয়ারের একটা পার্থক্যের জায়গায় তৈরি হয়। যেহেতু এমবাপ্পে ব্যালন ডিওর টার্গেট করছেন, যেহেতু কিলিয়ান এমবাপ্পে দ্য ভেরি বেস্ট নাম্বার ওয়ান হতে চান, তাই এমন টাইপের সিচুয়েশনে এমবাপ্পে যদি পারফর্ম না করেন, এই সুযোগগুলো যদি না নেন, হয়তোবা এমবাপ্পের ওভারঅল স্ট্যাটসটা এখনও খারাপ না, তবে ওই যে বললাম, তাকে নাম্বার ওয়ান যদি হতে হয়, তাহলে এমন ম্যাচে পারফরমেন্স না করাটা অবশ্যই কিলিয়ান এমবাপ্পেকে ভোগাবে। অবশ্যই এমন টাইপের ঝাঁঝালো সমালোচনার মধ্য দিয়ে তাকে যেতে হবে। এর আগে মেসি, রোনালদো থেকে শুরু করে আইকনিক প্লেয়াররা গিয়েছেন, এই জিনিসটা মেনেই কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়াররা কামব্যাক করে থাকেন। গতকালকে এমবাপ্পে যদি ম্যাচে ওই পেনাল্টিটা মিস নাও করতেন, তাও তার ওভারঅল পারফরমেন্সটা আহামরি ভালো কোনো কিছু ছিল না। যতগুলো ডুয়েলস তিনি জিতেছেন, তার চেয়ে বেশি করে হেরেছেন। গ্রাউন্ড ডুয়েলস বলেন, এরিয়াল ডুয়েলস বলেন, কোনোখানে 50%-এর বেশি সাকসেস রেটটা ছিল না। সাধারণত এমন টাইপের সিচুয়েশনে এমবাপ্পে যখন তার পছন্দের পজিশন পান, অন্তত 70-80%-এর একটা কিন্তু ডুয়েলস জেতা কিংবা ড্রিবল জেতার একটা অ্যাবিলিটি তার থাকে, সেটাও মাঠের মধ্যে দেখা গেল না। বল পায় কিলিয়ান এমবাপ্পে সে থ্রেটটা ক্রিয়েট করতে পারেননি, যে থ্রেটটা এমন টাইপের 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি এর আগে অনেকবার করেছেন। বরঞ্চ ব্র্যাডলি থেকেও শুরু করে অনেক প্লেয়ারই ট্যাকল করার মাধ্যমে, তাকে মার্কিং এর মাধ্যমে খুব একটা বেশি কিছু কিন্তু করতে দেননি। অনেকে হয়তোবা বলবেন এমবাপ্পে যথেষ্ট বলের দেখাও পাননি। প্যারিস সেন্ট জার্মেইতে দিনের পর দিন খেলা দেখেছি, সেখানেও কিন্তু যথেষ্ট বলের দেখা না পেলেও ওই একটা দুটো ডিসাইসিভ মোমেন্টের মাধ্যমে এমবাপ্পে ম্যাচ সেট করে দিতেন, যেটা রিয়ালে এসে পারছেন না, ক্লিয়ারলি পারছেন না। তার মানে এটা নয় যে ভবিষ্যতে পারবেন না, তবে এখনো পর্যন্ত যেহেতু পারছেন না, এমবাপ্পেকে ঘিরে এই সমালোচনাটা একেবারে যৌক্তিক, এটা থাকবেই। এর পাশাপাশি আপনি না চাইলেও আচরণগত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্যারিস সেন্ট জার্মেইতে যা করেছেন, ফ্রান্স জাতীয় দলের জার্সিতে খেলবেন না এমন টাইপের একটা হুমকি নাকি দিয়ে রেখেছেন যদি কোচ হিসেবে দেশম থাকেন। আমি একেবারেই ক্লিয়ারলি এই জিনিসটা বলতে চাই, কোনো একজন ফুটবলার, তার সাথে কোচ এই মুহূর্তে যাই করুন না কেন, সেটার জন্য জাতীয় দলের ম্যাচ মিস করবেন, ম্যাচের পর ম্যাচে খেলবেন না, নিজেকে অ্যাভেলেবেল রাখবেন না, এখানে যে অ্যারোগেন্সটা চলে আসে সেটার সাপোর্টার নই। হয়তোবা এমবাপ্পের কোনো কিছু বলার থাকতে পারো, হয়তোবা এমবাপ্পের কথাতেও যুক্তি আছে, তবে যেভাবে নিজেকে উইথড্র করছেন, সবসময় নিজে একটা দলের চেয়ে বড় এমন একটা অ্যাটিটিউড কিন্তু পোর্ট্রে করেন। না করতে চাইলেও সেখানে একটা কনক্লুশনে এমন টাইপের জিনিস ইঙ্গিতপূর্ণভাবে বলা যায়, এমবাপ্পের সে সুযোগটা সকলকে করে দেন। এই যে মাঠের বাইরে আচরণগত ইস্যু, মাঠের মধ্যে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এই ইস্যুগুলোকে এতদিন ধামাচাপা দিয়ে রেখেছেন, যখন পারছেন না তখন ওই ইস্যুগুলো বারবার করে আসবে। ইন শর্ট, এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে তার
চিরচেনা ছন্দের আশেপাশেও নেই এবং এটার জন্য তিনি যেমন সাফার করছেন, রিয়ালও কিন্তু সাফার করছে। এখান থেকে দ্রুত বের হতে না পারলে এমবাপে টু রিয়াল মাদ্রিদ এই ডিলটা নিয়ে অনেকে ডাউট করবেন। জানি এখনো অনেকটুকু সময় বাকি আছে। যেকোনো মুহূর্তে ভালো খেলতেই পারেন। ভালো খেললে সেটা যখন প্রশংসা করব, ভালো যখন লাগাতার খেলতে পারবেন না, যখন ডিসাইসিভ হতে পারবেন না, যখন ভিনিসিয়াস জুনিয়রের স্থলাভিষিক্ত হয়ে সে জায়গাটাতে নিজেকে ওই লেভেলের পারফরমেন্সের মাধ্যমে ডিসপ্লে করতে পারলেন না, তখন যৌক্তিকভাবে এই সমালোচনা করতেই হয়। এই সময়টাতে এমবাপেকে এই সমালোচনার মধ্য দিয়ে যেয়ে ওই যে বললাম আরও একবার নিজেকে প্রমাণ করে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।